বলো চুপ। সরে শোয়ালে নবাব আসছেন এই অন্ধকারে। বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি, তোমার শেষ উপদেশটুকু ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের প্রশ্রয় দিও না, হয়তো সুযোগে পেলে তারা এদেশ কেড়ে নেবে। না 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 না, আমি কর্তব্য বিমুখ হব না। শুনতে পেলুম দাদুর কণ্ঠস্বর, ছুটে এলুম এইখানে, চোখে মুখে দারুণ উৎকণ্ঠ। চারিদিকে চেয়ে দেখি দাদু নয়, সিংহাসন শূন্য। শিওরের উদ্যমান প্রহার ঘোষণায় রত, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে সেই জাগরণের অভয় বাণী। ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রুজল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, আজ জীবন দিয়ে আরজ করি মরণের কি এই অভিযান, মরণের কি এই অভিযান। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালা নন, আপনি আমার পরম আত্মীয়। আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়। লোভে পড়ে মোহেরে বসে মানুষ অনেক অনেক সময় অন্যায় কাজে প্রবৃত্তি হয়। তাই আজ কর্তব্যের আহ্বানে লোভ মোহ ত্যাগ করে মেরুদণ্ড সোজা করি যে সাড়া দিতে পারে, সেই তো পুরুষ। সেই পৌরুষ আপনার আছে জাফর আলী খাঁ। তাহলে হুজুরের ভালো করবার ইচ্ছা ছিল, তাই যদি না থাকবে তোমাদের সন্তান সন্ততিরা যাহাতে কীট পতঙ্গের মতো বলিদান না হয়, নাভাস্কার পণ্ডিতের রসনালে ভস্মীভূত না হয়, তার জন্য যৌবনের দুর্নিমার আকর্ষণ অপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি তো হ্যাঁ ওখান থেকে হবে না এই কিনতে হবে। বলছি, যেখান থেকে বললো ওর কথা আবার বলতে পারবা? হ্যাঁ বলো। না ওই 8 দোকান করাইতে বলি, তাহলে হুজুরের ভালো করবার ইচ্ছা ছিল, তাই যদি না হবে তোমাদের সন্তান সন্ততিরা যাহাতে কীট পতঙ্গের মতো বলিদান না হয়, নাভাস্কার পণ্ডিতের রসনালে ভস্মীভূত না হয়, তার জন্য যৌবনের দুর্নিমার আকর্ষণ অপেক্ষা করে বাংলা বিহার উড়িষ্যার পথপ্রান্তার উল্কার মতো ছুটে বেড়েছি। তারির তিরস্কারকে লভ্য লাঞ্ছনা, তারির পুরস্কারকে ছিন্ন পাদুকা। শেষ। হ্যাঁ শেষ।